হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনে দক্ষতা বা সক্ষমতা। আজকে আমরা যে সেশনটির মধ্যে আলোচনা করব তার পূর্ণমান হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। এই যে সেশনটি তোমরা দেখছো, এই সেশনটিতে আমরা প্রশ্নগুলি 100% কমনযোগ্য কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এখন তোমাদেরকে একটা কথা জানাই যে তোমরা বেশি বেশি করে কেউ লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না। তাই বলবো, সেশনটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রথমে দেখো এখানে আছে পরীক্ষার্থীর নাম, তোমরা জানো। তারপরে দেখো বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা, যেটা হচ্ছে রোল নাম্বার। ঠিক আছে, এবারে আমরা মূল সেশনের দিকে এগিয়ে যাই। প্রথমে 1 নম্বরে দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে যুক্ত বর্ণগুলোকে ভেঙে লেখো। যুক্ত বর্ণগুলোকে ভেঙে লিখতে বলা হচ্ছে। প্রথমে কি আছে দেখো, কয়ে ত। কয়ে ত যদি হয় তাহলে আমরা এখানে কি লিখব? লিখব যে ক যুক্ত ত। এটা আমরা লিখব ক যুক্ত ত। তারপরে দেখো লেখা আছে বর্গের জয়ে ইউ। তাহলে আগে আমরা কি লিখব? আগে লিখব আমরা বর্গের জ, তারপর কি লিখব বলো? তারপর যুক্ত ইউ। পরে কি আছে, ক্ষয়ে জফলা। তাহলে জফলা মানে নিশ্চয়ই জ আছে, তাহলে প্রথমে কি হবে? প্রথমে হবে খ, তারপর জফলার কি হবে? জফলার উঞ্জ হলো। পরের দেখো কি বলা হচ্ছে, ঘয়ে রফলা। যখনই ঘয়ে রফলা বলা হচ্ছে তাহলে প্রথমে ঘয়ে রফলা, ঘ উচ্চারণ হচ্ছে, তাহলে আগে হবে ঘ, তারপরে হবে র। এখানে ধরো যদি ঘয়ে রেফ থাকতো, যদি এখানে ঘয়ে রেফ থাকতো তাহলে কি হতো বলতো? তাহলে আগে হতো র যোগ যুক্ত, তারপরে কিন্তু ঘ। এই দুটো জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। এখানে একটি কবিতা দিয়ে আছে, ঠিক আছে? কবিতায় কি বলা হচ্ছে? প্রথমে বলছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। প্রথমে হেল বক্সের মধ্যে দিয়ে আছে দেখো চন্দননগর, কুমোর, নীল, জঙ্গল। তাহলে প্রথমে বলা হচ্ছে কয়ের দাগের মেঘের রং কেমন। তাহলে মেঘের রং কি? ঘন নীল। তারপরে কি বলা হচ্ছে, ড্যাশ পাড়ার গরুর গাড়ি। আমরা তো জানি কবিতাটি, কুমোর পাড়ার গরুর গাড়ি, বিখ্যাত কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোর পাড়ার গরুর গাড়ি। তারপরে বলা হচ্ছে আজ ড্যাশ সাফ করার দিন। তাহলে আজ কি সাফ করার দিন? পাড়ার জঙ্গল সাফ করার দিন। ড্যাশ থেকে আনন্দবাবু আসছেন। আনন্দবাবু কোথা থেকে আসছেন গো? চন্দন নগর থেকে আসছেন। তাহলে আমরা এখানে লিখে ফেললাম চন্দননগর থেকে তিনি আসছেন। চলো পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস। ছবি দেখে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। তাহলে প্রথমে দেখো যেটি বলা হচ্ছে যে ড্যাশ স্মল ডাক্স, কতগুলি ছোট ছোট পাতিহাঁস এখানে আমরা দেখতে পাচ্ছি বলো। এখানে হবে কি? 4। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো, FOUR, এটা লিখে দেবো। তারপরে আছে ড্যাশ ব্ল্যাক জিপস, কতগুলি কালো জিপস আছে এখানে? 2টি। তাহলে এখানে আমরা কি লিখবো? 2TWO হলো। আচ্ছা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্নের দিকে যেটা বলা হচ্ছে যে ড্যাশ সেইলিং বোট। তাহলে কটা বোট নদীর ওপর ভাসছে? একটি। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? 1। পরে দেখো দিয়ে আছে ড্যাশ বিগ ব্যাগস, কতগুলি ব্যাগ আছে এখানে দেখো? 3টি। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 লিখবো, THR3। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। কলাম এ এবং কলাম
বিকে ম্যাচ করতে দেয়া হয়েছে। দেখো আমরা ম্যাচ করি। প্রথমে দেখো বলা হচ্ছে চায়না রোজ, সানফ্লাওয়ার, লোটাস এবং লিলি। আর বিয়েতে কি আছে দেখো হোয়াইট, পিঙ্ক, ইয়েলো, রেড। এবারে চায়না রোজ তো জবা, জবার তাহলে রং কি হবে বলো? জবার রং লাল, তাহলে চায়না রোজের সঙ্গে আমরা কি করব? রেডের মিলন ঘটাবো। তারপরে দেখো বলা হচ্ছে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে কি? সূর্যমুখী, তার সঙ্গে কার মিল হবে? ইয়েলো। লোটাস পদ্ম, পদ্মর সাথে কার হবে? পিঙ্ক, গোলাপি। এবং লিলি যেটা হচ্ছে জলকলমি বলা হয়, তার রং কি? তার রং সাদা। ঠিক আছে, আমরা তাহলে মিলিয়ে ফেললাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নতে দেখো বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলিকে সঠিক ঘরে বসাও। নিচের সংখ্যাগুলিকে সঠিক ঘরে বসাও। এখানে দেখো হামুক দেয়া আছে। তোমরা একটা কথা মনে রাখবে, যার দিকে হামুক বসবে সেটি হবে বড়। তাহলে যার দিকে হামুক হবে সেটি হবে বড়, আর যার পেছন দিকে হামুকটি থাকবে সেটি হবে ছোট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বড় থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাচ্ছে। তাহলে প্রথমটি কি হবে? বড় সংখ্যা। তাহলে নিচের মধ্যে কোনটি তাহলে বড়? দেখো 98। তাহলে আমরা এখানে 9, 10, 8, 98 লিখে দিলাম। তাহলে এর থেকে ছোট কোনটি? এর থেকে ছোট আছে কোনটা? 59 আছে, তাহলে 59 লিখে দেবো। তারপরে কি ছোট? তারপরে দেখো 40 আছে, এই যে 40, তাহলে 40 লিখে ফেললাম। তারপরে কি আছে? এবং শেষে আছে কত? 23। তাহলে আমরা ঘরটা পূরণ করে ফেললাম। তোমরা খুব সুন্দরভাবে দেখলে যে কিভাবে আমরা পূরণ করলাম। ঠিক আছে, দেখো এখান পর্যন্তই আজকে আমরা ক্লাস 2 এর সমন্বয় সাধনের সক্ষমতা নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে সেশনটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই প্রশ্নগুলো 100% কমন আসতে চলেছে। বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় পরীক্ষা শুরু হচ্ছে। অবশ্যই তোমরা সেশনটি দেখো এবং নিজেরা নিজেদের খাতাতে লিখে নাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট।